না, এই টাকাগুলো সব নিয়ে যাও। আর বাসা একদমই খালি আছে, না সাজিদ আছে না কাজের মেয়ে নদী আছে, কেউ নাই। আর শোনো, এইখানে কিছু স্বর্ণের চুড়ি আছে প্রায় 10 ভরির মতো, এগুলো নিয়ে সব তাড়াতাড়ি যাও, আর সুযোগ পাবো না এরকম। হে, সাজিদ সাজিদ এই সময় বাসায়, ওর তো সময় বাসায় আসার কথা না। এখন এখন কি করি কি করি কি করি? তুমি তো বললে তোমার হাজবেন্ড নাই, মানে কাজের মহিলা নাই। এখন তো দেখি তোমার হাজবেন্ড চিল্লাইতেছে। আর আমি তো সত্যিই বলছি, বাট কি করে সেটা তো বুঝতে পারতেছি না। হে হে, অটো ডাকতেছে, আমি এখন কি করি কি করি? কি করতেছো? চুপ থাকো, কোনো কথা বলবা না। আরে ওইটা তো লুকাইলা আমি। আরে দাঁড়াও, তোমাকেও ব্যবস্থা করতেছি, তোমাকে তো আর পেটে নেওয়া যাবে না। তুমি কাজ করো, তুমি ওই যে পর্দার আলে যাও যাও যাও। কি ব্যাপার, এখানে কি করছো? না না কিছু না, এই তো আলমারি গুছাচ্ছিলাম। মোনা, তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় এখন এসব ভারী কাজ করা তোমার জন্য মোটেও ঠিক হবে না। কেন করছো এসব কাজ? আমাদের কাজের লোক তো আছে, ওকে বললেই তো হয়। কিন্তু তুমি এই সময় বাসায়, এই সময় তো কখনো বাসায় আসো না। আর বলো না, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল ওইটা বাসায় রেখে গিয়েছিলাম, সেটা নেওয়ার জন্য আসলাম। স্যার, আমি না আপনার কিছু কইতে চাই। হ্যাঁ বল, কি বলবি? স্যার, এই রুমে না ম্যাডামের বয়ফ্রেন্ড আছে। এই তুই কি বলতেছিস সেগুলো? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? সাথী, তুমি ওর কথা শুনতেছো? আমাকে নাকি উল্টাপাল্টা কথা বলতেছে। হ্যাঁ সেটাই তো। কি ব্যাপার নদী, এগুলো কেমন অসব কথা? তুই তোর ম্যাডামকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা কেন বলছিস? আমি ঠিক বুঝতে পারলাম না। স্যার বিশ্বাস করেন, আমি একদম মিথ্যা কথা কইতাছি না, আমি একদম সত্যি কথা কইতাছি স্যার। আমি নিজের চোখে দেখছি। আমি ওই যে বাইরে ঝাড়ু দিতেছিলাম, তখন দেখছি ম্যাডামের বয়ফ্রেন্ড এই রুমের মধ্যে ঢুকছে। এই চুপ থাক তো, কি উল্টাপাল্টা কথা বলতে? এই সাজিদ, তোমাকে আমি বলছিলাম, কিন্তু নদীর হাব ভাব ইদানিং ভালো লাগতেছে না। ওকে এক কাজ করো, আমাদের বাসা থেকে ওকে বের করে দাও, আমরা অন্য কাজের মেয়ে হায়ার করবো। নদী, তুই কি বলছিস? তুই কি বুঝে বলছিস? আমি বেশ ভালো মতো জানি তুই আমাদের মাঝখানে একটা ঝামেলা ক্রিয়েট করার ট্রাই করছিস। আমি আমার ওয়াইফকে চিনি। আমার ওয়াইফ কেন আমার অগোচরে অন্য একজন পরপুরুষকে বাসায় আনবে? একদম মিথ্যা বলার চেষ্টা করবি না, খবরদার নদী। স্যার, আপনারা আমি আমার বড় ভাইয়ের মতো মনে করি, আপনার লাগে আমি কি লাগে মিথ্যা কথা কমো, তা আবার আপনাকে সম্পর্কের মধ্যে ভাঙন ধরানোর লাগে আমি নিজের চোখে যা দেখছি তাই কইতাছি স্যার, সত্যি করে কইতাছি। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এক কাম করেন, পুরাটা ঘর খুঁজে দেখেন, ম্যাডামের বয়ফ্রেন্ডরে আপনি এই ঘরেই পাইবেন। নদী, তুই যেটা বলছিস সেটা যদি মিথ্যা হয়, তোর যে আমি কি অবস্থা করব তুই সেটা নিজেও জানিস না। দেখি মনে একটু এদিকে এসো। কি করতেছো? ওর কথা শুনে তুমি কেন এগুলো করতেছো? মোনা, তুমি একদম চিন্তা করো না। ও যেটা বলছে আমি একটাবার দেখি না, আর ও যেটা বলছে সেটা যদি মিথ্যা হয়, ওকে চাকরি থেকে কি করে বের করতে হয় সেটা আমি বেশ ভালো মতোই জানি। স্যার, চাকরির ভয় আমি পাই না, সত্যি কথা কইতে আমি কোনোদিনও ভয় পাই নাই। আপনি স্যার চেক করে দেখেন। চাকরি হারানোর ভয় নেই তোর, তাই তো? ঠিক আছে, এক্ষুনি সবকিছু প্রমাণ আমি করে দিচ্ছি। মনে হয় একটু এদিকে এসো, আস্তে আস্তে। কিরে, তুই না বললি যে এই বাসায় আমার ওয়াইফের প্রেমিক লুকিয়ে আছে? কই, আলমারির মধ্যে তো নেই। স্যার, খাটের নিচে দেখেন। খাটের নিচে? ওকে ফাইন, খুঁজছি। এখন কি বলবি? বল, এখন কি বলবি? কি সাজিদ, আমি বলছিলাম না মিথ্যা কথা বলতেছি। তুমি এটা কাজের মেয়ের কথা শুনে তুমি আমাকে সন্দেহ করে তুমি আবার সার্চ করতেছো। এইটা তুমি একদমই ঠিক করো না। এই অসুস্থ অবস্থা তুমি আমাকে কষ্টটা দিয়ে একদমই ঠিক করো না। স্যার, আমার মনে হয় তাইলে বুঝতে ভুল হয়েছে, স্যার মাফ করে দেন আমারে। চুপ, আর একটাও কথা বলবি না। এইভাবে মাপ চাইলে তো আমি তোকে মাফ করবো না। কান ধর আর বল যে স্যার, আমি এই ধরনের কাজ আর জীবনে কোনোদিন করবো না। কান ধর। স্যার মাফ করে দেন আমারে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, আর কখনো এরকম ভুল হইব না। কথাটা যেন মাথায় থাকে। ম্যাডামের ঠিকঠাক মতো খেয়াল রাখবি। যা এখান থেকে। আমিও না মোনা, সরি বেবি। আসলে ও এমন ভাবে বললো, আমি আসলে মেন্টালি না ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিলাম। সরি। হ্যাঁ প্লিজ কিছু মনে করো না। এনিওয়ে, তুমি দাঁড়িয়ে থাকো না, এখানে বসো। আস্তে। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার। কি ব্যাপার, কোথায় বের হও?
আরে বের হও না। শোনো, সাজিদ অফিসে চলে গেছে, এটাই সুযোগ, এরপরে আর সুযোগ পাওয়া যাবে না। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। কি মোনা, অবাক হয়ে যাচ্ছ তাই না? অবাক তো আমি হয়ে যাচ্ছি তোমাকে এই অবস্থায় দেখে। কি করছো তুমি এখানে ছেলেটার সঙ্গে? বলো কি করছো তুমি এখানে ছেলেটার সঙ্গে? কে এই ছেলেটা? ইয়ে মানে তুমি আর ও ও ও ও, আ- কি ব্যাপার? এটা আমি কি দেখতেছি? তার মানে তুমি প্রেগন্যান্ট না? এত দিন যাবত তুমি আমার ইমোশন, আমার ফিলিংসে খেলা করছো মোনা। আমি জানতাম তুমি প্রেগন্যান্ট। শেষ পর্যন্ত এটাও ছিল নাটক। তুমি কি না এই ছেলের সঙ্গে টাকা চুরি করে পালিয়ে যেতে যাচ্ছিলা? কেন করলে এমন একটা জঘন্য কাজ তুমি আমার সঙ্গে মোনা? জবাব দাও। আচ্ছা ঠিক আছে, সত্যিটা যেহেতু তোমার চোখের সামনে চলেই আসছে, তাহলে সত্যিটা তুমিও শোনো। চুপ থাকো। আমি আমি তোমাকে ভালোবাসি না। আমাকে তোমার সাথে আমার মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে। আমি ভালোবাসি আমার বয়ফ্রেন্ড আপনকে, আর আমি ওকে বিয়ে করবো, ওর সাথে আমি সারা জীবন থাকবো। কিন্তু কি আর করা, হ্যাঁ, মা বাবা যদি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তাই আমিও একটা ছোট্ট প্ল্যান করছি। আফটার অল তোমাকে আমি বিয়ে করছি, একটু অ্যাডভান্টেজ তো নিতেই হবে। আর এর জন্যে ফেক প্রেগনেন্সির নাটক করছিলাম, যাতে করে তুমি আমার ওপর খুশি হয়ে তোমার সকল সব সম্পত্তি আমার নামে লিখে দাও। আর এরপরেই আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সুন্দর মতো দেশের বাইরে চলে যাবো। বা সবকিছু এই কজের মেয়েটার জন্য হয়েছে। আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেছে একেবারে। বাহ, কত সুন্দর কথা না? শুধুমাত্র টাকা পয়সা সম্পত্তির জন্য এতদিন যাবত তুমি আমার সঙ্গে ছিলা, অথচ আমি কত বোকা ছিলাম। আমি ভাবতাম আমার বউটা আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা মুনা, একটাবার আমার কথা তুমি চিন্তা করো তো। আমি কি তোমাকে কম সুখে রাখার চেষ্টা করতাম? তুমি যখন আমার কাছে যা আবদার করতে আমি তাই এনে দিতাম তোমাকে। আমি তো ভেবেছিলাম তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট। তুমি যখন আমাকে বললে তুমি প্রেগনেন্ট, কত খুশি হয়েছিলাম আমি জানো। একটা পুরুষ যখন জানতে পারে সে বাবা হবে, এর থেকে বড় খুশি সেই পুরুষটা জীবনের কি হতে পারে? এখন দেখছি এটাও ছিল তোমার সাজানো নাটক। সবকিছু ছিল আমার সম্পত্তি ভোগ করার জন্য, তাই তো? ওই যে কথায় আছে না, চোরের 10 দিন গেরস্থের 1 দিন। নদী যদি আজকে তোমাদেরকে না দেখতো, আমি তো সত্যিটা জানতে পারতাম না। তোমরা ঠিকই আমার টাকা পয়সা সোনা গয়না সব নিয়ে বাসা থেকে পালিয়ে যেতে। কিন্তু এখন তো আমি সত্যিটা জানতে পেরেছি, তাই না? তোমার বয়ফ্রেন্ডকে তুমি লুকিয়ে রেখেছিলে। ওর কপাল ভালো যে তখন তাকে আমি ধরতে পারিনি। যদি তখন তাকে আমি নদীর কথা অনুযায়ী ধরতে পারতাম, ওর যে আমি কি অবস্থা করতাম সেটাও নিজেই জানে না। কিন্তু এখন তো তোমরা দুজনই হাতে নাতে ধরা পড়ে গেলে। এখন তোমাদের কি অবস্থা করা উচিত বলো? আমি 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 তোমার সাথেই থাকবো। আমি ওকে ছেড়ে দিব, কিন্তু তুমি আমাকে পুলিশে দিও না প্লিজ। আমাকে মাফ করে দাও। অসম্ভব, তুমি আমার সঙ্গে বেঈমানি করছো মুনা। তোমার মতো বেঈমানকে আমি মাফ করতে পারবো না। এর আগে আমি এখানে পুলিশকে ডেকে তোমাদের দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিই, তার আগে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সারা জীবনের জন্য আমার বাসা থেকে বেরো যাও। আর আজকের পর তোমার এই নোংরা চেহারাটা আমাকে যেন দ্বিতীয়বার দেখতে না হয়। আউট।